মাশরাফিকে কিন্তু আপনি কোথাও দেখেন নাই। মাশরাফি বিন মুর্তজা পুরোপুরি নিজেকে আইসোলেটেড করে ফেলেছেন। সাকিবকে আপনি ব্র্যাক করাচ্ছেন ক্রিকেটার হিসেবে, জাতীয় দলের জার্সিতে আবার সে খেলবে। মাশরাফিকে আপনি কী হিসেবে ব্যাক করাবেন? মাশরাফি বিন মুর্তজা যিনি কিনা দীর্ঘদিন যাবৎ এখন পর্দার আড়ালে রয়েছেন, এই যে যারা কিনা ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, তাদের একটা জায়গা রয়েছে রাজনৈতিক ওই জায়গাটার পরেও সে মাশরাফিকে কামব্যাক করানোর তার ব্যাপার থেকে থাকে যে মানে এই সরকার পেশাদারদের কতটা মর্যাদা দেবে, তাদেরকে ওই জায়গাটা করে দিবে কিনা, সেই বিষয়টা তো সামনে চলে আসে বিশেষ করে মাশরাফির ক্ষেত্রে। দেখেন, ফার্স্ট অফ অল 5th অগস্টের পরে সাকিব দেশের বাইরে থাকায় সাকিবকে হয়তো আমরা বিভিন্ন ইন্টারভিউতে কিংবা ধরেন বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। মাশরাফিকে কিন্তু আপনি কোথাও দেখেন নাই। মাশরাফি বিন মুর্তজা পুরোপুরি নিজেকে আইসোলেটেড করে ফেলেছেন এবং মানে তিনি তার পরিবারের বাইরে আসলে মোটামুটি পরিচিত ছিলেন এরকম কারোর সঙ্গে তিনি হয়তো কথা বলেন না, মানে আমি যতটুকু জানি আর কি। একদম খুব পরিচিত বা যাদেরকে উনি ট্রাস্ট করেন এর বাইরে আমার জানা মতে মাশরাফি বিন মুর্তজা কারোর সঙ্গে কথা বলেন না। ব্যাপারটা এরকম না মানে তিনি খুব আনন্দে আছেন, খুশিতে আছেন, এরকম তো হওয়ার কোনো কারণ নাই। তো মাশরাফিকে ব্যাক করানোর যে বিষয়টা, দুটো কিন্তু সম্পূর্ণ দুই রকম বিষয় পার্থ। মাশরাফি এবং সাকিবের ইস্যু, সাকিবকে আপনি ব্যাক করাচ্ছেন ক্রিকেটার হিসেবে, জাতীয় দলের জার্সিতে আবার সে খেলবে। মাশরাফিকে আপনি কী হিসেবে ব্যাক করাবেন? এই প্রশ্নের উত্তর খোঁজাটা সরকারের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখেন, ক্রিকেট বোর্ড সাকিবকে কেন ব্যাক করানোর পক্ষে মত দিচ্ছে, কেন প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে ঢুকতে দিচ্ছে? যারা ক্রিকেটের মাঠে সাকিবের প্ল্যাকার্ড বন্ধ করেছিল, ক্রিকেটার সাকিব, খেয়াল করেন, অন্য কোনো পরিচয় কিন্তু এখানে মুখ্য না। মাশরাফির ক্ষেত্রে কিন্তু ক্রিকেট বোর্ড এটা বলতে পারবে না বা বলছে না যে মাশরাফিকেও ফেরান, তাকে আমরা প্রধান নির্বাচক হিসেবে দেখতে চাই, কিংবা তাকে আমরা ক্রিকেটের আপনার অপারেশনসের দায়িত্ব, আমি জাস্ট কথার কথা বললাম, এটা কিন্তু হচ্ছে না। সো মাশরাফিকে ফেরানোর প্রক্রিয়া, সাকিবকে ফেরানোর প্রক্রিয়া, দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কেননা মাশরাফিকে যদি আপনি ফেরাতে চান, পুরোদস্তুর আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক জাতীয় অধিনায়ক মাশরাফিকেই ফেরাইতে হবে। সাকিবের ব্যাপারে ক্রিকেটার সাকিবকে ফেরাইতে হবে, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। সো টেকনিক্যালি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এখন আবারও বলছি, সরকার কি চাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মাশরাফিকে ধরেন ফেরানোর একটা উদ্যোগ নেওয়া হলো, সরকার ভাবলো। বর্তমান পরিস্থিতিতে আসলে মাশরাফিকে যে বিসিবিতে একটা পজিশন দেওয়া হবে সেটাও তো খুব একটা ইজি মনে হচ্ছে না। এটাও চাইলে সরকারই করতে পারে, এটাও চাইলে সরকারই করতে পারে। আমি যেটা বলছিলাম যে সরকার মনে করলো, বিসিবিকে বললো বা বিসিবি প্রেসিডেন্টকে বললো যে মাশরাফিকে চিফ সিলেক্টর করে দেন, এটা কথার কথা। কিন্তু সরকার কি চায়? সো মাশরাফিকে ফেরানোর প্রক্রিয়াটা বা তাকে একদম সরাসরি লাইমলাইটে এনে ওপেন করা বা স্বাভাবিক যে জীবনটা মাশরাফি এক্সপেক্ট করেন, আমরা এক্সপেক্ট করি একজন ক্রিকেটার হিসেবে তিনি মানে লিড করতে পারেন, সেই প্রক্রিয়াটা খুব সহজ এটা আমার মনে হচ্ছে না। কেননা আপনি আমি শুধু আমাদের মতো করে ভাবছি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে, এটার পলিটিক্যাল পার্সপেক্টিভটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আপনার আমার মতো নাও হতে পারে। সো সাধারণ মানুষের রিয়াকশনটা কী হবে, অপোনেন্ট বা অপোজিশন পার্টির যারা আছেন তাদের রিয়াকশন কী হবে, সরকারকে কিন্তু এগুলো ভাবতে হবে। তো সরকার আমার মনে হয় যে না ভেবে হুট করে আপনার আমার কথা শুনে কিংবা অন্য কোনো পক্ষের কথা শুনে সাকিব মাশরাফির বিষয়ে খুব মানে ওইরকম কোনো সিদ্ধান্ত নেবে না।